আমি আগে করি না আমি আগে 500 টাকার জল বকবক আমি করবই গাইস। ই মা গন্ধটাই কি বিচ্ছিরি। প্রাইম খাচ্ছি আমি প্রাইম। একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। Hi Munchkins, hi it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. তো আজকে আমি আমার চ্যানেলে আমার ভিডিওতে আবার একটা গেস্ট কে নিয়ে চলে এসেছি। গেস্ট কি, আমি তো অলরেডি এখন 4-5টা ভিডিওতে আছি, তো গেস্ট আর বলা যায় না, তোমরাই বলো এখন। যাই হোক, স্পেশাল অ্যাপিয়ারেন্স। সো আজকেও আমরা একটা মানে ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। আজকে আমরা ব্লিঙ্কিট থেকে কিছু আনট্রাইড স্ন্যাক্স আইটেম ট্রাই করব, তাই তো? একদম। আমরা ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করেছি যেগুলোকে আমরা তোমাদের সাথে এখন ট্রাই করব। মানে এগুলো বেসিক্যালি না নিউলি লঞ্চড আছে কিছু কিছু জিনিসপত্র, এন্ড সাথে কিছু জিনিসপত্র আমরা ট্রাই করিনি। মানে আমরা ট্রাই করিনি বলে আমাদের কাছে তো এটা আনট্রাইড, আমি জানি না, নতুন। আর আমরা এগুলো ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড, এন্ড আমরা আজকে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব, ভালো না খারাপ, যাতে তোমরাও ট্রাই করে দেখতে পারো। এন্ড আমাদের বাজেট কম, তাই মাইক একটাই, তাই জন্য একবার এদিকে যাচ্ছে কাজ চালিয়ে নিচ্ছি, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, মাইকও এদিক ওদিক করছে। যাই হোক, চলো লেটস গেট স্টার্টেড নাও। এবার ভিডিওটা শুরু করা যাক, এন্ড একটার পর একটা স্ন্যাক্স ট্রাই করে তোমাদের জানাচ্ছি কেমন লাগলো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমরা ট্রাই করছি রাইট বাইটের পিনাট বাটার যোগা বার। আমি এর ব্যাপারে অনেক কিছু শুনেছি, এর মধ্যে কি কি আছে একটু বলো। এর মধ্যে আছে পিনাটস আছে, ওটস আছে, ডার্ক চকলেট আছে, সাথেই এর মধ্যে লেখা আছে যে ইট হ্যাজ 0 অ্যাডেড সুগার, সো এটা হেলদি হতে চলেছে। এএসএমআর গাইস, এএসএমআর। কি বুঝছো বলো? পিনাট বাটারে কি কোনো টেস্ট আছে? পিনাট বাটারের টেস্ট আছে, ক্রাঞ্চি অনেকটা। আমি খেয়ে দেখি, ওর দ্বারা হবে না। বেসিক্যালি না এটার মধ্যে পিনাট বাটার তো আছে, পিনাট বাটার একটা স্ট্রং ফ্লেভার আছে, সাথে কিনোয়ার ফ্লেভার আসছে, এই জন্য একটু ক্রিস্পি লাগছে। এন্ড ব্যাপারটা না ওয়েফারের একটা টেস্টও আসছে, মানে অনেকটা লাগছে না যে ওয়েফার খাচ্ছি, পার্কের মনে হচ্ছে, মানে ওই কিনোয়া ক্রিস্পিস এর জন্যই না ওয়েফারের ফ্লেভার আসছে। এন্ড খেতে খেতে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, রাইট বাইটের প্রোটিন বারটা আমাদের প্রাইস পড়েছে হচ্ছে 45। হাউ মাচ উইল ইউ রেট ইট আউট অফ 10? 8 For me it's 7.5 on 10. So next আমরা ট্রাই করব। বুকে ব্যথা করছে, তাই তো? বুকটা ব্যথা করছে। 400 টাকার জল, লিটারালি এটা আমাদের প্রাইস নিয়েছে হচ্ছে 399। এটা দেখতেই পাচ্ছো প্রাইম, ভীষণই একটা ওভার হাইপ জিনিস। আমি জানি না এটা কি, এটা তো মানে লেখা আছে প্রাইম বেরি ফ্রিজ ফ্লেভার। এটা হচ্ছে একটা বেসিক্যালি জল, ফ্লেভারড জল। 400 টাকার জল কি আছে এটা আমি খেয়ে দেখবো। আমি 20 টাকার জল খেয়েছি, 20 টাকার বেশি জল হয়ও না, হয় এয়ারপোর্টে হয়, যেটা সেটা আমি অন্য বিষয়, কিন্তু 400 টাকা একটা 500 ml কি জানি 500 ml নাকি, হ্যাঁ 500 ml 500 ml এর দাম নাকি 400 টাকা, তাও তো এয়ারপোর্টে 1 লিটার জলের দাম 100 টাকা হয়। এখানে কি কি লেখা আছে ইনগ্রেডিয়েন্টসটা পড়ে দেখি, কারণ এত দামি জল জীবনে খাইনি, তো পড়েই দেখবো। আর এই বোতলটাকে আমি রেখে দেবো। হ্যাঁ, লেখা আছে ইনগ্রেডিয়েন্টস এ ওয়াটার, কোকোনাট ওয়াটার ফ্রম কনসেন্ট্রেট, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম সল্ট, অনেক কিছু লেখা আছে বাবা। যাই হোক, খেয়ে দেখি। এএসএমআর গাইস, এএসএমআর। এখানে কোনো ফিজ উঠবে না? উঠবে না উঠবে আরে না, আওয়াজ তো হবে, তুই দেখ। আগে আমি ট্রাই করব এবার এটা। না আমি আগে। ই মা গন্ধটাই কি বিচ্ছিরি। পুরো মনে হচ্ছে টনিকের গন্ধ, সিরাপের। দাঁড়া আমি ট্রাই করব। গন্ধ শুকলে খাওয়া যায় না, এটা না মনে হচ্ছে আমি ওআরএস খাচ্ছি। 400 টাকার ওআরএস। আমি জানি না আমরা ভুল ফ্লেভার কিনেছি নাকি, ফ্লেভারটা তো বেরি ফ্রিজ, খুব বাজে খেতে। মানে will you rate it out of 10? এটা আমার জন্য 7 400 টাকার জল গাইস, 7 দিলাম, সরি ফর দ্যাট। আমি এটাকে রেট করব মানে লিটারালি 2 out of 10, কারণ এটা একটা ফ্লেভারড ওয়াটার। এর মধ্যে আমি জানি না, আমার তো খেয়ে লাগছে ওয়ারেস প্লাস সিরাপ, কাফ সিরাপ প্লাস ওয়ারেস এর কিছু একটা একটু মিক্স করে দিলে যা ফ্লেভার হয় সেটা এরকম। এন্ড এটা একদমই ভ্যালু ফর মানি না, 399, ইটস টু মাচ এক্সপেন্সিভ ভাই। সো নেক্সট আমরা ট্রাই করছি লেজের ওয়েস্ট ইন্ডিজ হট এন্ড সুইট চিলি ফ্লেভার। এটা আমি যদিও বা এখনো অবধি ট্রাই করিনি, এন্ড এটার প্রাইস হচ্ছে 20 টাকা। সো চলো ট্রাই করে দেখা যাক। এটা আমি টেস্ট করেছি, বাট আমি জানি যে ও করেনি, তার জন্য ও আগে খাবে, আমি খাইয়ে দিচ্ছি। বাবা গ্রিনটা থাকে আমেরিকান, এটা আছে ওয়েস্ট ইন্ডিজ। আমি খাই, যেহেতু জাঙ্ক ফুড খুব বেশি খাই, আমি জানি,
খুব ভালো খেতে এটা। না এটা ভালো খেতে নো ডাউট। এর মধ্যে একটা 10 এর কোনো রেট কাটা যায় না। না দাঁড়াও, এর মধ্যে একটা আমি মানে সুইট ফ্লেভারও পাচ্ছি, সাথে হালকা একটু ঝাল, মানে না খুব ঝাল না, হালকা একটু ঝাল, বেশ টক ঝাল, মানে ভালোই ব্যালেন্সটা, টক ঝাল মিষ্টি, মানে তিনটেরই ব্যালেন্সটা খুব সুন্দর। এন্ড আফটার টেস্টটা ভীষণ ভালো লাগছে, বেশ ক্রিস্পি। আর লেজের ব্যাপারে কি বা রেটিং দেবো, এটা আমার জন্য 9 আউট অফ 10, কজ রেটিং দিচ্ছি যখন ভাই 10 আউট অফ 10 তো কাউকে দেবো না, তোমার জন্য 10। আমরা ট্রাই করছি বোবা ভাইয়ের গোয়াভা চিলি উইথ পিচ পপিং বোবা এন্ড নাটারি কোকো। সো এটা আমরা ব্লিঙ্কিতে দেখতে পেয়েছি, বেশ নতুনত্ব লেগেছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস আউট। আর ইউ এক্সাইটেড? ও প্রথম থেকে বলে যাচ্ছে এটাকে খোল, এটাকে খোল, এটাকে খোল। নামটা ভীষণ এক্সাইটিং। কি বোবা ভাই না বাবা ভাই? ব্র্যান্ডটার নাম হচ্ছে বোবা ভাই। সো এটার মধ্যে আছে হচ্ছে 330 ml আর এটার প্রাইস আমাদের পড়েছে 99। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। পুরো স্ট্রং একটা পেয়ারার গন্ধ। ঠিক কিরকম লাগছে বলতো? পেয়ারা মানে পাকা পেয়ারার একটা গন্ধ থাকে, সো পাকা পেয়ারার উপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলে যেরকম গন্ধটা আসে ঠিক সেরকম। একটাও বোবা এলো না, দাঁড়াও। সো আমার মুখে একটুখানি বোবাও পড়লো, টেস্টটা বেশ ভালো। এন্ড ওই যে আমি বললাম না যে লঙ্কার গুঁড়ো দিয়ে পাকা পেয়ারার ওপর দিলে যেরকম একটা ঝাল ব্যাপারটা থাকে, ওরকমই মানে ঠোঁটের ওই ওপরটা একটু জ্বালা জ্বালা করছে। ফ্লেভারটা পুরো গোয়াভার ফ্লেভার, যারা মানে গোয়াভার ফ্লেভার খুব ভালো লাগে তাদের ভীষণ ভালো লাগবে। বোয়া পেয়েছো? বাট দারুন দারুন খেতে, ভীষণ রিফ্রেশিং এন্ড ভীষণ চটপটা, ভালো লাগছে বেশ খেতে, মানে পারফেক্ট সামার ড্রিঙ্ক। হাউ মাচ উইল ইউ রেট ইট আউট অফ 10? 9। Yeah, it's 9.5 for me. So এবার আমরা ট্রাই করব ইনস্ট্যান্ট নুডলস ফ্রম মাস্টার চাও। এটা হচ্ছে ওদের কোরিয়ান 2x স্পাইসি নুডলস। যদিও বা আমরা নুডলস চ্যালেঞ্জ করেছি, এটা ওর মতন 2x স্পাইসি হবে না, কতটা বুলডাক ছিল। এন্ড দিস ইজ ইনস্ট্যান্ট নুডলস ফ্রম মাস্টার চাও, অতটা স্পাইসি হবে না। আমি আর খাবো না। সাথে এটার প্রাইস আমাদের পড়েছে হচ্ছে ₹75। এর ভেতরে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে আছে হচ্ছে এরকম একটা ফোর্ক, এন্ড সাথে আছে নুডলস, সাথে এখানে আবার ড্রাইড ভেজিস আছে। তাহলে ওইটা কি ছিল আমি বুঝতে পারছি না। ওটা ভেজিস না, ওটা মেবি অপশনাল কিছু একটা এন্ড হবে। এটা হচ্ছে ফ্লেভার সস। এই বাবা, সসটা কিন্তু লিক করছে, মানে আমি জানি না প্যাকেজিংটা এরকম কেন, এরকম অদ্ভুত দেখতে পাচ্ছ নাকি তোমরা, দেখো সসটা ভেতরে অলরেডি লেগে গেছে। বেসিক্যালি এটা হচ্ছে হোল হুইট নুডলস, ও সাউন্ডস হেলদি। একটা আছে হচ্ছে ফ্লেভার সস যেটা দেখলাম, এইটা মোস্ট প্রবাবলি টপিংস পাউচ, এন্ড এটা হচ্ছে ভেজি পাউচ। দাঁতি কাঠি ফাটি নেই বাবা। ময়দা হলে সাদা হতো, এটা আটাও ঠিক নয়, এটা আমার হচ্ছে। সো এর মধ্যে আমি ভেজিসটা অ্যাড করে দিয়েছি, গরম জলটা এখান থেকে আমি ড্রেন করে নিতে পারবো। তো আমি যাই আগে এর মধ্যে বয়লিং ওয়াটারটা অ্যাড করে, তারপরে ওয়াটারটা ড্রেন করে একবারে আসছি। সো লেটস গো। নুডলস রেডি। আবার ই মা, কিরকম একটা লাগছে দেখতে। এন্ড সাথে অ্যাড করছি পিনাটস, রোস্টেড পিনাটস। এন্ড এ মা, ওকে দিয়ে কোনো কাজ হয়? কি নুডলসটা মানে কিরকম একটা ভেঙে ভেঙে গেছে, মেবি হোল হুইট নুডলস বলে। ওই যে একটা লম্বা লম্বা বাইট, দেখতেই পাচ্ছ পুরো নুডলস গুলো, সবকটা নুডলস ছোট্ট ছোট্ট হয়ে গেছে ভেঙে। কোরিয়ান স্মেল তো একটা আসছে, কোরিয়ান স্মেল মানে যেরকম কোরিয়ান রামেনের স্মেল হয়। বড্ড বাজে একটা ফ্লেভার। এটা নাকি কোরিয়ান 2x স্পাইসি, স্পাইসির নামও নিশান নেই এটার মধ্যে। এটা স্পাইসি তো নয়, আর তার থেকে বড় কথা টপিংস গুলো খুব বাজেভাবে মুখে লাগছে। মানে রোস্টেড পিনাটস দিয়েছে তো করকর করকর করছে। হ্যাঁ রোস্টেড পিনাটস আমি মানলাম, বাট সবকিছুর সাথে সবকিছু ভালো লাগে না, এটার সাথে রোস্টেড পিনাটসটা যাচ্ছে না। এন্ড সাথেই না এটা কোরিয়ান কোনো ফ্লেভার আসছে না, মানে স্মেলটা লাগছিল যে আচ্ছা আচ্ছা একটা মানে রামেনের, কোরিয়ান রামেনের স্মেল, বাট এটার টেস্ট একদমই কোরিয়ান নয়, একদম বাজে। ইটস টোটালি আ ওয়েস্ট অফ মানি। তোমরা ট্রাই করো না। এটাকে কত রেট করবে তুমি? আমি রেডি করতে চাই না। তার মানে 0? না 0 না, 3 চলো। আই উইল রেট ইট 2 আউট অফ 10, মানে এত জঘন্য। আমরা ট্রাই করবো হচ্ছে এই চেডার্স এর স্মল ভাক্করওয়াড়ি।
এবার আমি জানি না আমি ব্র্যান্ডটার নাম ঠিক প্রোনাউন্স করছি নাকি। অ্যান্ড এখানে আমি মানে পিকচারে দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখে। লেখা তো আছে হুইট ফ্লাওয়ার রোল স্টাফড উইথ গ্রাম ফ্লোর। সো আমি আগে প্রাইসটা বলে দিয়ে, নেট ওয়েট হচ্ছে 150 গ্রাম এন্ড এর প্রাইস হচ্ছে 65। এন্ড ইনগ্রিডিয়েন্টস এ লেখা আছে হুইট ফ্লাওয়ার, পাম অয়েল, গ্রাম ফ্লাওয়ার, গ্রাউন্ড স্পাইসেস, হোয়াইট সেসমি। যাই হোক, আমার একটা জিনিস দেখেই একদম ভালো লাগলো না, যেটা হচ্ছে পাম অয়েল। জেনারেলি স্ন্যাক্সে পাম অয়েল থাকা মানে ইট লাইক ইনক্রিজেস মেনি অফ ইউর হেলথ রিস্ক। সো যাই হোক, এবার চলো ট্রাই করে দেখার পালা। ও মা, লুক হাউ কিউট দে লুকস, কি সুন্দর, পুরো সিনামন রোলের মতন লাগছে লিটারালি। চলো লেটস ট্রাই টুগেদার। চিয়ার্স। আমি এরকম জাতীয় জিনিস আগে খেয়েছি। প্যাকেটে কটকটি খেয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই, আর কিছু না। এটা 65 টাকা, ওটা 30 টাকা। এটা সুইট টেস্টও আছে, বাট ওটা সুইট না, এটা সুইট আছে। বেশ ইউনিক টাইপের সুইট টেস্ট আছে আর ভীষণ ক্রিস্পি। সুইটটা কেন আছে আমি জানি না, এখানে তো লেখা আছে যে মিক্সড উইথ মানে রোলড উইথ স্পাইসেস, বাট আমি জানি না সুইট কেন, বাট স্টিল খুব টেস্টি, ভালো লাগছে, বেশ ক্রিস্পি, ছোট 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 কিউট। ব্যাস, আর নয়, এটা এবার গা গলিয়ে যাচ্ছে। হাউ মাচ উইড ইউ রেট ইট আউট অফ 10? 8। আমি এর থেকে ভালো খেয়েছি এই সেম জিনিস, কটকটি। So it's 8.5 out of 10 for me. So next আমরা ট্রাই করব ইউএন নুডলস। এটা হচ্ছে ওদের কোরিয়ান রেড হট চিজ ফ্লেভার। এখানে লেখা আছে নো পাম অয়েল, নো প্রিজারভেটিভস এন্ড নো এমএসজি। তার এর প্রাইস পড়েছিল 75। এন্ড হার্দিক পান্ডিয়ার ছবি দেখতে পাচ্ছো। সো চলো লেটস গিভ ইট আ ট্রাই। সো এখানে একটা নুডলস এর পাউচ দেখতে পাচ্ছি, সাথে আছে চিলি অয়েল, রেড হট চিজ সস, এন্ড দেন দেখতে পাচ্ছি একটা বেকা ফোর্ক। বেকা? বেকা? এটা বেকা নয়, এটা হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, রাইট। এর আগে যে নুডলসটা আমরা ট্রাই করলাম ওটাতে একটা জল ড্রেন করার ব্যাপার ছিল, বাট এটাতে নেই। এখানে নুডলসটা অ্যাড করছি, টোজ এন্ড চিজ। যদি ঝাল লাগে তারপরে কিন্তু বলতে আসবে না, এইটুকুই খাও। টেস্টি হবে, চিটোজের জন্য ঝাল নেই। সো এবার আমি যাব, এর মধ্যে অ্যাড করব বয়েলিং ওয়াটার, তারপরে লাস্টে মানে জাল একটা মার্কিং দিয়ে দিয়েছে ওই অবধি জল অ্যাড করতে হবে, দেন তারপরে আমি চিলি অয়েলটা অ্যাড করবো এন্ড দেন ট্রাই করে দেখবো। সো লেটস ডু ইট। এটা বেশ ভালোই লাগছে, বেশ টেম্পটিং লাগছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম চিলি অয়েল। এটা দেখে মনে হচ্ছে যে এটা ভালো খেতে, আগেরটার থেকে ঢের ঢের ভালো। এর মধ্যে তাও একটু স্পাইস আছে, একটু একটু ঝাল। একটু সল্টি না, আমার সল্টি লাগেনি, ভালো খেতে। ভালো খেতে, আগেরটার থেকে নো ডাউট অনেক ভালো খেতে। মানে নুডলস এর এই যে ফার্মনেসটা বা এরকম লম্বা এই ব্যাপারটাই তো ভালো লাগে না, টেক্সচারটা ভালো লাগে। কাপ নুডলস এর জন্য নংশিম এন্ড বুলডগ ইজ দ্য বেস্ট, বাট ইউ এর ওই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগলো। সো হাউ মাচ উইল ইউ রেট ইট আউট অফ 10? 7। I will rate it 6.5 on 10. Next আমরা ট্রাই করছি হচ্ছে কোকা কোলার জিরো সুগার লেমন ফ্লেভার। এর আগে আমি আমার চ্যানেলেই ট্রাই করেছিলাম, হ্যাঁ লেমন ফ্লেভার। এর আগে আমি আমার শর্টসে আপলোড করেছিলাম কোকা কোলার ভ্যানিলা ফ্লেভারটা ট্রাই করেছিলাম, যদিও বা ওইটা আমি ফ্লেভারটা মানে আমার খুব উইয়ার্ড লেগেছিল, সেরকম কোনো আলাদা কিছু ছিলই না, এন্ড টোটাল ওয়েস্ট অফ মানি। আমি জানি না এটা ওয়েস্ট অফ মানি হবে কিনা। ওপরে তোলো, ওপরে এসে গাইস। আমি আগে করি না, আমি আগে। Let me try it. নর্মাল ডায়েট কোক, কিচ্ছু লেমন নাই। নর্মাল ডায়েট কোক তো নয়, বাট নর্মালি বেশি লাগছে। লেমনের কোনো ফ্লেভার পাচ্ছি না। সেটাই হলো না, এখানে তুমি লেমন ফ্লেভার দিয়েছো, বাট যদি লেমনের ইয়েই না থাকে তাহলে আমি কেন লেমন বলতে যাবো? এটা নর্মাল ডায়েট কোক। বাট হ্যাঁ, নর্মাল কোকই এটা। নর্মাল ডায়েট কোকের যেরকম টেস্ট, আমি যদি চোখ বন্ধ করে ডায়েট কোক আর এটা পাশাপাশি রেখে খাই, আমি বুঝতে পারবো না যে কোনটা কি, মনে হবে দুটোই ডায়েট কোক। সো এটা তোমরা একবার ট্রাই করার জন্য ট্রাই করে দেখতে পারো, বাট সেরকম কিছু ওয়াও ব্যাপার আমার নেই। যেটা মনে হয় এটা টোটালি ওয়ার্থ ইট নয়। আমি এটাকে দেবো হচ্ছে 7 আউট অফ 10, কজ এটার মধ্যে কোনো ফ্লেভার নেই, লেমনের ফ্লেভার ওরকম ভাবে কিচ্ছু নেই, একদম মিনিমাম। নাও লেটস কুইকলি ট্রাই আওয়ার লাস্ট আইটেম ফর দ্য ডে, which is this
Prasuma Pizza Minis. Prasuma আমি খুব বড় ফ্যান, আই লাভ এভরিথিং ফ্রম Prasuma। ওদের মোমোসটা লিটারালি আই লাভ ইট। এন্ড এটা মাইক্রোওয়েভও করতে পারি, প্যানেও কুক করতে পারি, এয়ার ফ্রাইও করতে পারি। এটা প্রাইস পড়েছে হচ্ছে 180 এন্ড এটার মধ্যে আমরা দুটো পিজা মিনিস পাবো। সো প্যাকেজিং এ যেটা লেখা আছে যে এটাকে বেসিক্যালি মানে ফ্রোজেন পিজাটাকে মাইক্রোওয়েভের প্লেটে বসাতে হবে এন্ড জাস্ট হিট ইট ফর 2 to 3 মিনিটস। তো এটা হচ্ছে বেসিক্যালি দুটো পিজা মিনিস দিয়েছে, ওপরে ভরে ভরে চিজ দেওয়া। সো সাইজটা একটু বড় হলে ভালো হতো, বাট পিজা মিনি, সো নাথিং টু কমপ্লেন অ্যাবাউট দ্যাট। এবার আমরা এটাকে দিয়ে দেবো হচ্ছে মাইক্রোওয়েভের প্লেটের মধ্যে এন্ড এটাকে হিট করতে হবে ফর 2 to 3 মিনিটস। আমাদের মিনি পিজাজ আর ডান। ইট লুকস সো টেস্টি, তাই তো? এন্ড ইট স্মেলস অ্যামেজিং। এন্ড সাথে আমি চিজ দেখতে বেশিটা খাবো। কেন চিজ বেশি? ওরা কি মানে হেলদি খাচ্ছে? সো দেখতে পাচ্ছ ভরে ভরে চিজ দিয়েছে, সাথে আমি অরিগানো চিলি ফ্লেক্স ওরা দিয়েছিল, আমি সেটা অ্যাড করে নিয়েছি। সো আমি খাবো চিজ বেশিটা, ও খাবে চিজ কমটা। কেমন আজকের খাওয়া? ওয়ান অফ দ্য বেস্ট। ওয়াও, ওহো, চিকেন টিক্কা একটা দারুণ ফ্লেভার আসছে। অফকোর্স এটা মাথায় রাখতে হবে যে এখানে যদি তুমি চাও 180 টাকা এখন থিন ক্রাস্ট পিজা পাবে, সেটা না। ক্রাস্টটা একটা ডমিনোজের মতনই, একটু মোটা, বাট ইটস টেস্টি। হাউ মাচ উইল ইউ রেট ইট আউট অফ 10? 8। আমার জন্য তো এটা 10 আউট অফ 10, মানে লিটারালি ইট টেস্টস সো গুড। দিস চ্যালেঞ্জ কামস টু অ্যান এন্ড। তুমি চ্যালেঞ্জটা এনজয় করেছো খুব বেশি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই। অনেক বকবক করতে দেওয়া যাবে না।